রান্না করব শুক্তো, তাই বড়িটা প্রথমে ভেজে নিলাম, তারপরে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বেগুনটা দিয়ে ভাজা ভাজা করে তারপরে সব সবজি দেবো। তো এটা আমি আগের দিন সন্ধেবেলায় করে রাখছি, কেন আমার সন্ধেবেলায় কিছু করে না রাখলে সকালে তো অত তাড়াতাড়ি পারি না, বরাবরই আমাকে করে রাখতে হয়। তো বেগুনগুলো দিয়ে দিলাম, এবার একটু বেগুনটাও ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, সব সবজিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আছে শিম, গাজর, কাঁচকলা, পেঁপে, সজনে ডাঁটা, আর উচ্ছে, বেগুন তো দিয়েছি, আর বড়ি দিয়ে শুক্তোটা করব। এই শুক্তোটা খেতে হাজব্যান্ড খুবই ভালোবাসে, একটু বেশি করেই করলাম যাতে আমাদের দুদিন হয়ে যায়। অবশ্য শুক্তো করলে এমনিতে বেশি হয়ে যায়, অল্প অল্প করে দিলেও অনেকটা হয়ে যায়, তা আমাদের 2-3 দিন শুক্তো হয়ে যায়। তো শুক্তো করতে করতে হাজব্যান্ড বলল যে নিম পাতা এনেছি, নিম পাতা কাল মঙ্গলবার আছে, নিম বেগুন করে ফেলো। তো ঠিক আছে, শুক্তো তো বসিয়ে দিয়েছি, করে রেখে দিই, মঙ্গলবারে নিম বেগুনটাই খাবো একদিনের মতো। তারপরে নিম বেগুনটা মঙ্গলবার খাওয়া হয়ে গেলে তারপরে বুধবার থেকে শুক্তোটা খাবো। তো আমি শুক্তোতে একটু মশলা দেবো, সেজন্য একটু মশলা করে নিচ্ছি। হয়ে গেছে মশলা। তো দেখুন শুক্তোটা হয়েও গেছে আমার মশলা দিয়ে, তো সেটা দেখানো হয়নি। শুক্তোটা হয়ে গেছে, এবার আমি নিম পাতাটা ছেড়ে দিলাম, নিম বেগুনটা ভেজে নেব। তো আগে নিম পাতাটা ভেজে তুলে রাখবো, তারপরে বেগুনটা ভেজে ওর মধ্যে নিম পাতাটা মিশিয়ে দেবো। এবারে এই প্রথম কালকে মঙ্গলবার নিম বেগুন খাবো, এর আগে একজনও করা হয়নি। তো নিম বেগুন খেতে আমার মেয়ে, হাজবেন্ড, আমরা সবাই খুব ভালোবাসি। আগে আমাদের গাছ ছিল, গাছটা কেটে দিয়েছে, এখন আমাদের নিম পাতা কিনেই খেতে হয়। তো এদিকে নিমটা হয়ে গেছে, বেগুনটা ভাজছি, তা করতে ভাবলাম এদিকে মাছগুলো ভেজে রেখে দিই। বড় বড় পোয়া ভোলা নিয়ে এসেছিলো, মাছগুলো জ্যান্ত খুব সুন্দর ছিল মাছগুলো। তো মাছগুলো ভেজে রাখছি, যতটা কাজ এগিয়ে রাখা যায়। আর রাতের তো রুটি তরকারি আমি সকালেই করে রেখেছি, সকালে রুটি করে এখন আমি ফ্রিজে রেখে দিই, যখন খাই গরম করে নিয়ে নিই। রাতে তরকারিটা রুটিটা গরম করব, এই রান্নাগুলো হয়ে গেলে তারপরে দুধ জাল দেবো, নিয়ে আমি আর হাজব্যান্ড রাত্রে খেয়ে নেব। তো দেখুন মাছগুলো অনেক বড় বড়, আর মাছগুলো খুব সুন্দর ছিল। তো মাছগুলো ভেজে নিই। আমি ওই ছোটো লোহার কড়াইটাতেই মাছ ভাজি, কিন্তু এই মাছগুলো এত বড় বড়, কড়াইটাতে বেঁকে যাবে, মাছগুলো ভালো ভাজা হবে না, তাই ফ্রাই প্যানেই ভাজছি। ফ্রাই প্যানে মাছ ভাজা খুব ভালো হয়। নিম বেগুন ভাজা হয়ে গেলে তারপরে লাউ চিংড়িটা করব। সকালবেলাতেই চিংড়ি মাছ ধুয়ে কেটে নুন হলুদ তেল মাখিয়ে রেখে দিয়েছি। এই যে নিম পাতা ভাজা হয়ে গেছে, এখন বেগুনটা ভাজছি। সর্ষে পোস্ত দিয়ে পোয়া ভোলার ঝাল করব, ধনেপাতা দিয়ে, খেতে খুব সুন্দর হয়। ভেবেছিলাম মাইক্রোওভেনে ভাপা করব, তারপরে কড়াই করে দিলাম, একটু বেগুন দিয়েছিলাম, সর্ষে পোস্ত বেগুন দিয়ে পোয়া ভোলার ঝাল করেছিলাম। লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম, দুর্দান্ত খেতে হয়েছিল। নিম বেগুন হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এবার আমি লাউ চিংড়ি করবো। তো
একটুখানি পেঁয়াজ আর তেজপাতা জিরে ফোড়ন দিয়ে তারপর এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো আমি সকালেই কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো একটু ভাজা ভাজা করে এর মধ্যে একটু মশলা দিয়ে কষিয়ে এর মধ্যে লাউটা দিয়ে দেবো। খেতে খুব ভালো হয়। তারপরে একটু দুধ দিয়ে দেবো মিষ্টি, নামানোর সময় একটু ধনেপাতা, দারুণ খেতে হয়। আগে একটু মশলা দেবো, মশলা বলতে একটু আদা, লঙ্কা আর একটু জিরে বাটবো, বেটে ওইটাই দেবো। এদিকে মেয়ের ওখানে সেই 1 বছর হয়ে গেল যাই না। মেয়ে বলছে আসো আসো, জানি না কবে যাওয়া হবে। কিছুদিন আগেই তো মুম্বাই ঘুরে আসলাম জায়ের ভাসুরের ওখান থেকে। এই যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার খানিকটা কষিয়ে তারপরে লাউগুলো দিয়ে দেবো। তো মশলার বাটিটা জল দিয়ে একটুখানি ধুয়ে ওই জলটুক দিয়ে দেবো এর মধ্যে। লাউ চিংড়িটা খেতে খুব সুন্দর হয়েছিল, কারণ আমি এটা রান্নার পর ভয়েস বসাচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম। মশলাটা কষা হলে তারপরে লাউটা দিয়ে দেব। এদিকে মাছগুলো 1 পিঠ হয়ে এসছে। আগে 3টে ভেজে পরে আবার 3টে বসিয়েছি। যে শুক্তো হয়ে গেছে, নিম বেগুন হয়ে গেছে, মাছ অর্ধেক ভাজা হয়েছে অর্ধেক প্যানে। মশলা কষানো হয়ে গেছে, এবার লাউটা দিয়ে দেবো। লাউটা এত কচি ছিল, ভীষণ জল বেরিয়েছে লাউটার থেকে। সকালেই কুটে রেখেছিলাম লাউ। আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো লাউটা, এত কচি ছিল। হতে থাক, এবার আমি দুধ জল দেবো। তরকারি গরম করে রাত্রে খেয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালে রান্না বান্না করে। সকালে তো জানেন তাড়া থাকে, রান্না আমি দেখাতে পারি না। তো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে আমি ওর টিফিনের জন্য রুটি বানাতে শুরু করে দিয়েছি। আজকে আমি ওই লাউ চিংড়িটাই টিফিনে দিয়ে দিয়েছিলাম, রুটি আর শসা আর গাজরের হালুয়া করে রেখেছি। ওটা দেখানো হয়নি, ভুলে গেছি, দেখাবো। রুটিটা করে ও টিফিন গুছিয়ে ওকে দিয়ে দিয়েছি। সব নিয়ে ও বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর আমার ভাবছেন পুচু কোথায়? এই যে পুচু আমার প্রত্যেক দিন থাকবে। ও খেয়ে গেল, এবার পুচুকে খেতে দেবার পালা। হাজব্যান্ড খেয়ে গেছে অফিসে। এই হচ্ছে অবস্থা, সব পরিষ্কার করব। এই যে রান্নাঘরের অবস্থা দেখুন। এবার সব পরিষ্কার করবো। খানিকটা টাইম রেস্ট নিয়ে নিলাম, ফোনের কিছু কাজ ছিল সেগুলো করে নিলাম। চলুন এবার সব পরিষ্কার করে নিয়ে আসছি। সব পরিষ্কার হয়ে গেছে, এই হচ্ছে ফাইনাল লুক।